হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, আমি এখন একটা ভিডিও দেখাবো, একদম একটা রিয়েল ফ্যাক্ট দেখাবো। ঠিক আছে? এই যে নুপুর শর্মার বক্তব্যের পরে এই মুসলিমরা নুপুর শর্মার বিরুদ্ধে এত ক্ষিপ্ত হয়ে উঠল। নুপুর শর্মার ফাঁসির দাবি করছে, নুপুর শর্মার গ্রেপ্তারের দাবি করছে। এই যে তারা এগুলো করছে, এই যে এত বিক্ষোভ, এই যে দেখাচ্ছে এত বিক্ষোভ, এই যে এত ভাঙচুর করছে, এই যে এত দাঙ্গা করছে, এইগুলো যে তারা করছে, এইগুলো সম্পূর্ণ তারা তাদের কোরআন আর হাদিসকে মেনে করছে। এটা আমি একদম প্রমাণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবার আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে গিয়ে সেই যে টক শো, ওই টক শোতে একবার একটা মুসলিম বসে শিবলিঙ্গকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করছিল। সেই দিন ওই মুসলিমটাকে ওই টক শো থেকে একদম বার করে দেওয়া হয়, ঠিক আছে, বহিষ্কার করে দেওয়া হয়। তো সেই মুসলিমটা বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন টক শোতে গিয়ে এরকম খারাপ খারাপ মন্তব্য করছিল শিবলিঙ্গকে নিয়ে। তো সেই মুসলিমটাকে টক শো থেকে বার করে দেওয়া হয়। তারপরে সেই নুপুর শর্মার যে ঘটনাটা ঘটেছিল, ওই দিনও এরকম একটা ঘটনা ঘটেছিল। মানে নুপুর শর্মা তো আর আগের থেকে বলেনি, নুপুর শর্মাকে বলতে বাধ্য করেছিল। নুপুর শর্মা ক্ষিপ্ত হয়ে উঠেছিল, নুপুর শর্মাকে বলতে বাধ্য করেছিল, মানে নুপুর শর্মাকে উত্তেজিত করেছিল বলার জন্য। তার ফলে নুপুর শর্মা ওটা প্রকাশ করেছে। ঠিক আছে? এইবার ভারতীয় সংবিধান আইন অনুযায়ী এই যে যারা দাঙ্গাবাজ, যারা নুপুর শর্মার গ্রেপ্তারের দাবি করছে, ওরা এটা করতে পারে না। ওরা ভারতের সংবিধান আইনই মানছে না, ভারতের সংবিধান আইনের বিরুদ্ধে চলছে। ওরা ওদের আইনটাকে এখানে চালানোর চেষ্টা করছে, মানে ভারতের সংবিধান আইন মানবে না, ওদের আইনটা এখানে চলবে, ওরা এটাই চেষ্টা করছে। ঠিক আছে? কিন্তু ভারতের সংবিধান আইন অনুযায়ী নুপুর শর্মার কোনো দোষই নেই। ঠিক আছে? কোনো দোষই নেই। নুপুর শর্মাকে বলতে যে উত্তেজিত করেছিল, ওই কথাটা নুপুর শর্মাকে বলতে যে উত্তেজিত করেছিল, তারই মেন দোষ। ঠিক আছে? আমি সমস্ত ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি ওই যে মুসলিমটা টক শোতে বসে শিবলিঙ্গকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করছিল, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আমি দেখাতে থাকছি ভিডিওটা। তো সেখান থেকে আমি আগে স্টার্ট করছি ভিডিওটা। তো মুসলিমটা টক শোতে বসে শিবলিঙ্গকে নিয়ে অপমান করছিল, তারপরে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি अभी डिबेट से इसलिए निकाल रहा हूँ क्योंकि अगर कोई और होता तो तुम जैसे मजाक उड़ा रहे हो शिवलिंग का, तुम्हें तुरंत पलट के जवाब देता और तुम नुपुर शर्मा की तरह कहते रह जाते सरतान से जुदा और फलाने से जुदा। ऐसा ऐसा जवाब दे सकता हूँ कि तुमको बर्दाश्त नहीं होगा, लेकिन मैं तुम्हें डिबेट से निकाल रहा हूँ क्योंकि तुम शिवलिंग का मजाक उड़ा रहे हो। तुम शिवलिंग का मजाक उड़ा रहे हो, इसलिए तुम्हें डिबेट से निकाल रहा हूँ। तुम निहायती बेहुदा और बेशरम आदमी हो। इसको बाहर करो, बाहर करो इस आदमी को। गेट आउट, गेट आउट। और अगली बार शिवलिंग का मजाक उड़ाने के पहले सुन लो, तुम्हें बता रहा हूं, तुम्हारे धर्म पे भी जब लोग आ जाएंगे तो बहुत गलत महसूस होता है ना, वैसे ही दूसरे के धर्म पे मत बोलो। पहले बता रहा हूं हाशमी, इसी तरीके का मजाक उड़ाना छोड़ दो तुम लोग ना। তো এবার আমি দেখাবো এই যে মুসলিমটা শিবলিঙ্গকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছিল, যাকে বহিষ্কার করে দেওয়া হলো, সেই যে কোরআন আর হাদিস মেনে এই কথাগুলো বলছিল, এটারও আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা দেখো। টিভি অ্যাঙ্কার এখানে বসে যে কাজগুলো করছেন, মুসলিম টিভি অ্যাঙ্কার, তারা মোটেই ভুল কাজ করছেন না। কারণ ইসলামে এটা জায়েজ, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী একমাত্র ইসলাম সত্য ধর্ম, বাকি সব মিথ্যা। অর্থাৎ আপনি অন্যকে তার ধর্ম ছাড়িয়ে দেওয়ার জন্য তাকে জিজিয়া কর প্রদান করতে বাধ্য করবেন, তাকে কটূক্তি করতে বাধ্য করবেন, এবং এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। হাদিসেই আছে, কোরআনে আছে, মানে হাজার হাজার তাফসীর, কয়েকশো আয়াতে এই জিনিস আছে। অর্থাৎ বিধর্মীকে ধর্ম ছাড়িয়ে দেওয়ার জন্য তার ধর্ম সম্পর্কে কটূক্তি করা, তার ধর্মকে অবজ্ঞা করা,
তাকে জনসমক্ষে হেনস্থা করা, এগুলো ইসলামের অঙ্গ। সুতরাং এটা জায়েজ আছে। কিন্তু যেহেতু ইসলাম সত্য ধর্ম, অর্থাৎ বিধর্মী যদি তার প্রতিবাদে কোনো কথা বলে, তাহলে বা আল্লাহ বা তার রসুল সম্পর্কে কোনো কথা বলে, যদি সেটা সত্যও হয়, যদি সেটা খারাপভাবে মুসলিমদের মনে হয় যে এটা খারাপ, তাহলে সে আপনার সর তন সে জুদা করে দিতে পারে, দেবে। কারণ গুস্তাখে রসুল সর তন সে জুদা, এটা জায়েজ। সুতরাং মুসলিমরা ডিবেট প্যানেলে বসে যা খুশি বলতে পারে, সেটা জায়েজ। কিন্তু আপনি যদি ডিবেট প্যানেলে বসে বলেন, তাহলে আপনাকে হত্যা করাটা জায়েজ। আপনি তো বুঝলে তোমরা ব্যাপারটা, মানে মুসলিমরা হিন্দুদের সম্পর্কে যা ইচ্ছা তাই বলতে পারে, এটা ওদের সিস্টেম, ওরা এটা বলতে পারে, ওদের কোরআন হাদিসের মধ্যে এগুলো লেখা আছে, ওরা বলতে পারে, ওদের কোনো অপরাধ হবে না। কিন্তু কোনো হিন্দু যদি ওটার প্রতিবাদ করে, তাহলেই সেই হিন্দুটাকে দোষী বলা হবে, এমনকি তার মৃত্যুদণ্ডও হতে পারে, শিরচ্ছেদ হতে পারে। তো এটা পরিষ্কার বলে দিচ্ছে। ঠিক আছে, এরকম একটা ফালতু নিয়ম, এইসব নিয়ম করেছে কেন? এরকম নিয়ম কেন থাকবে? ওরা হিন্দুদের সম্পর্কে যা খুশি বলবে, এরকমটা কেন লিখেছিল? আর হিন্দুরা কেন মানবে এটাকে? হ্যাঁ, হিন্দুদের সম্পর্কে যা খুশি বলবে আর কেন মেনে নেবে হিন্দুরা? কেন ওদের পাল্টা জবাব দিলে হিন্দুকেই ফাঁসিয়ে দেওয়া হবে? এটা তো বাজে নিয়ম। এই নিয়ম তো আমরা মানবো না। কেন মানতে যাব আমরা এইসব নিয়ম? কে না কে বানিয়ে গেল, আমরা মানবো? আমরা মানতে বাধ্য? হ্যাঁ, এসব তো এই দেশে চলবে না। এটা ভারতবর্ষ সংবিধানের দেশ। সুতরাং এই যে নূপুর শর্মার কোনো দোষই নেই, দোষ হচ্ছে অন্য একজনের। যে নূপুর শর্মাকে বাধ্য করেছে বলতে, যে নূপুর শর্মাকে উত্তেজিত করেছে এই কথাগুলো বলতে, অ্যাকচুয়ালি তারই দোষ। ঠিক আছে, ভারতের সংবিধান আইন অনুযায়ী। তো আমি সেই ভিডিওটাই দেখাচ্ছি, তোমরা দেখো। ভারতীয় সংবিধানের ধারা 504 আইপিসি, এতে বলা আছে, যদি কোনো ব্যক্তি কাউকে আক্রমণ করে বা অপমান করে বা এরকম কিছু করে, তাহলে দেখা উচিত যে সেই ব্যক্তিকে এই আক্রমণ করতে প্ররোচনা কে দিয়েছিল, প্রভাব কে করেছিল। তাহলে নূপুর শর্মা যে কথাটি বলেছেন, তিনি উত্তেজিত হয়ে বলেছেন, তাকে উত্তেজিত কে করেছিল? তার 2 বছরের জেল হেফাজত আছে। আপনারা দেখে নিন আইপিসি 504 ভারতীয় সংবিধান। যারা নূপুর শর্মার বিরুদ্ধে ফাঁসি চাই বলে চিৎকার করছেন, তারা সেই লোকটাকে কেন খুঁজে বের করছেন না, যে লোকটা ওই সভাতে বসে নূপুর শর্মাকে এই উত্তেজিত বয়ান দিতে বাধ্য করেছিল? আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি নূপুর শর্মা ঠিক কি উত্তেজিত অবস্থায় এই কথাটি বলেছিলেন, সেটা দেখে নিন। আর একটি কথা আমি বলছি, নূপুর শর্মা যে কথাগুলি বলেছেন, ঠিক সেই কথাগুলি হাজার লক্ষবার ওয়াজ মাহফিলে, এমনকি জাকির নায়ক সভাতে বলেছে। কথাগুলো কোরআন এবং হাদিসে এবং সিরাতুন নবীতে লেখা আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার বলার ভঙ্গিটা বা তার উত্তেজনা পরিস্থিতিতে বলার ভঙ্গিটা খারাপ ভাবে সে বলেছে, কিন্তু কথাগুলো কিন্তু মিথ্যা বলেনি। যদি মিথ্যা বলে আপনি দাবি করেন, তাহলে আপনার কোরআন হাদিসকে, এটা কোরআন হাদিসে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, তার বাইরে তো সে একটা কথাও বলেনি। আপনি যদি কথাটাকে না মানতে পারেন, দায়বদ্ধতাটা তো তার না। দেখুন নূপুর শর্মা কি বলেছিলেন, তারপরে নূপুর শর্মা আরেকটি ভিডিওতে কি বলেছেন আপনি দেখুন। আপনি নিরপেক্ষভাবে বিচার করে তারপর দাঙ্গা হাঙ্গামা করুন। जो मैंने कहा है, मैंने कुछ रिलीजियस स्क्रिप्चर्स से पढ़ के बोला है।
तो अगर आपको आपत्तिजनक लगता है तो वो तो सवाल ही बदल गया फिर, क्योंकि मेरी मंशा नहीं है कि मैं किसी भी धर्म विशेष की कहीं पे भी उसके खिलाफ नफरत फैलाऊं या इंसल्ट करूं या गाली गलौज करूं या फिर माहौल खराब करूं। जो लिखा है वो मैंने बोला है, और अगर वो कहीं गलत है तो मैं आपको आपत्तिजनक लगता है तो फिर वो तो मैं कहूंगी कि मैंने तो नहीं लिखा और मैंने अपने मन से भी नहीं बनाया। अगर मैं गलत हूं तो मैं इनवाइट करती हूं किसी सीनियर इस्लामिक क्लरिक को आए और बताएं कि मेरे तथ्य बेकार है, मेरे तथ्य ठीक नहीं है, तो मैं अपने बयान को वापस भी लूंगी। আমি নবী তো তোমরা বুঝতে পারলে যে নুপুর শর্মার বিরুদ্ধে ওরা যেভাবে ক্ষোভ দেখাচ্ছে, যেভাবে নুপুর শর্মার ফাঁসির দাবি করছে, এইটা যে ওরা ওদের কোরআন হাদিস মেনে করছে, কিন্তু ভারতের সংবিধান আইন অনুযায়ী ওরা খারাপ কাজ করছে, ওরা ভারতের বিরুদ্ধে কাজ করছে, ওরা ভারতের সংবিধান আইনের বিরুদ্ধে কাজ করছে। ভারতের সংবিধান আইন মেনে যদি ওরা কাজ করতো তাহলে নুপুর শর্মার বিরুদ্ধে ওরা এই আন্দোলনটা দেখাতো না, এইভাবে ওরা নুপুর শর্মার ফাঁসির দাবি করতো না। ঠিক আছে, ভারতের সংবিধান আইন অনুযায়ী মেন দোষী অন্য একজন, যে নুপুর শর্মাকে উত্তেজিত করেছিল এই কথাটা বলার জন্য, সেই হচ্ছে মেন দোষী, এটা ভারতের সংবিধান আইন অনুযায়ী। সুতরাং এই মুসলিমরা ওদের কোরআন হাদিসকে মেনে চলছে, কিন্তু ভারতের সংবিধান আইন ওরা মানছে না, সুতরাং ওরা অপরাধী। ওরা ভারতের সংবিধান আইন মানছে না মানেই ওরা অপরাধী। কেন মানবে না? ভারতের সংবিধান আইন অনুযায়ী দোষী অন্য একজন, যে নুপুর শর্মাকে এই কথাটা বলতে বাধ্য করেছিল, যে নুপুর শর্মাকে উত্তেজিত করেছিল, সেই হচ্ছে মেন দোষী ভারতের সংবিধান আইন অনুযায়ী। তাকে খুঁজে বার করতে হবে, বুঝতে পারছো? এবার আমি লাস্ট একটা ভিডিও দেখাবো। এই আসাউদ্দিন ওয়েসি তো অনেক কথা বলে, আসাউদ্দিন ওয়েসির ভাই মঞ্চের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দুদের দেবদেবীকে নিয়ে কীরকম খারাপ খারাপ মন্তব্য করছে, তা সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ये लोगों के खुदायां हैं, वो क्या क्या जो पूजा करते हैं, कितने राम लक्ष्मण दुर्गा लक्ष्मी फलाना क्या क्या है, कितने भाई हर 8 दिन में एक नया पैदा हो जाता है। अब तो नए आ गए, गणेश थे, वो थे महाराज, अब हनुमान जयंती आ गई, रामनवमी आ गई, लक्ष्मी मालूम थी, ये भाग्य लक्ष्मी आज तक नहीं सुने, ये कौन सी नहीं है भाई, और दुर्गा सुने, ये सुने। बहरहाल मैं क्या बोलूं, कैसे कैसे नामा है, ये मुबारक महफिल में वो मनुष्य नामों को लेके खराब करना नहीं चाहता, ये सुने। बहरहाल मैं क्या बोलूं, कैसे कैसे नामा है, ये मुबारक महफिल में वो मनुष्य नामों को लेके खराब करना नहीं चाहता। তো তোমরা শুনলে, এখন যে এই বিষয়টা এই এতদিন ধরে যেই সিস্টেমে চলতো, মানে কংগ্রেস যেভাবে চালিয়েছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে ওদের যেটা কোরআন হাদিস যেভাবে লেখা আছে, ওরা অমুসলিমদের নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবে। তাকে ধর্ম ত্যাগ করানোর জন্য ও হিন্দুদের নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারে মুসলিমরা। আর হিন্দুরা যদি মুসলিমদের বিরুদ্ধে একটা কিছু বলে, তখন সেই হিন্দুটাকে একদম দোষারোপ করে দেওয়া হবে, তার মৃত্যুদণ্ডও হতে পারে। কিন্তু এটা তো ভারতবর্ষে চলবে না, এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষে তো এটা আর চলবে না, আগে যা চলেছে, এখন আর চলবে না, ঠিক আছে? এখন আর চলবে না। এখন যেই ভারতবর্ষ যেই সিস্টেমে চলছে, কেউ কারোর ধর্ম নিয়ে কোনো খারাপ কথা বলতে পারে না। কেউ যদি কারোর ধর্ম নিয়ে কোনো রকম খারাপ কথা বলে, তাহলে যাকে বলছে সেও পাল্টা জবাব দেবে, এটাই সিস্টেম, ঠিক আছে? এর বিরোধিতা করা যাবে না, শুনতে হবে, ঠিক আছে? একদম কান খুলে
তাকে শুনতে হবে ওইসব কথাগুলো। সে কেন আগে শুরু করবে? আগে কেন সে শুরু করবে? আগে যখন সে শুরু করেছে তাকে শুনতে হবেই, কিছু করার নেই। এটাই ভারতবর্ষের সিস্টেম। সুতরাং কাউকে ধর্ম ত্যাগ করানোর জন্য তুমি তার ধর্ম সম্পর্কে খারাপ কথা বলবে, হিন্দুদের ধর্ম ত্যাগ করানোর জন্য তুমি হিন্দুদের খারাপ কথা বলবে, হিন্দু ধর্ম সম্পর্কে খারাপ কথা বলবে, এটা আর কেউ মেনে নেবে না। আর এই দেশে এগুলো আর চলবে না, ভারতবর্ষে এগুলো আর চলবে না, ঠিক আছে? পৃথিবীর কোথাওই এরকম চলা উচিত নয়, ঠিক আছে? এরকম গায়ের জোয়ারি পৃথিবীর কোথাওই চলা উচিত নয়। সুতরাং ওরা যেইভাবে চলার চেষ্টা করছে, হ্যাঁ, এই এত দাঙ্গা ফাঙ্গা যেইভাবে চলার চেষ্টা করছে, এই নুপুর শর্মার ফাঁসি চাই, এই চাই, গ্রেপ্তারের দাবি করছে, যেইভাবে চলার চেষ্টা করছে, এইভাবে ওরা আর ভারতবর্ষে চলতে পারবে না। ভারতবর্ষের আইনটা এরকম নয়, ভারতবর্ষের সিস্টেম আলাদা, ভারতবর্ষের সংবিধান আলাদা। ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের সংবিধান মেনেই চলতে হবে। ভারতবর্ষে যা সংবিধান বলছে সেটা মেনেই চলতে হবে। এসব গায়ের জোয়ারি ভারতবর্ষে চলবে না, ঠিক আছে? কেউ কারোর ধর্ম নিয়ে কোনো অপমান করতে পারে না, কারোর অধিকার নেই এটা। ভারতবর্ষে থাকতে হলে কেউ কারোর ধর্ম নিয়ে অপমান করতে পারবে না, এটা কারোর অধিকার নেই। কেউ যদি কারোর ধর্মকে অপমান করে সেই মুহূর্তে তার অবস্থা খারাপ করে দেওয়া হবে। সুতরাং এই নুপুর শর্মাকে উত্তেজিত করেছিল একটা মুসলিম, নুপুর শর্মাকে আগে খারাপ মন্তব্য করেছিল একটা মুসলিম, শুরুটা মুসলিমই করেছিল, ঠিক আছে? তো নুপুর শর্মা পাল্টা দিয়েছে, তাই নুপুর শর্মা পাল্টা দিয়েছে। এটাই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষে এই সিস্টেমই চলে, এটা ভারতবর্ষের সংবিধান। সুতরাং নুপুর শর্মা যা করেছে ঠিক করেছে। ওরা যেটা করছে কোরআন হাদিসকে মেনে, ওরা এটা ভুল করছে, ঠিক আছে? ওরা অপরাধ করছে, এটা ভারতবর্ষে চলবে না। বাংলাদেশ পাকিস্তানটা ওই কারণেই ওরা টুকরো করে কেটে নিয়ে নিয়েছিল, ওখানে হিন্দুদের মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষ সবার জন্য, ঠিক আছে? ভারতবর্ষ হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষ দেশ বলবো না আমি, ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দুত্বের সিস্টেমে দেশ চলে, ঠিক আছে? কেউ কারোর ধর্ম নিয়ে অপমান করতে যায় না। মুসলিমরা যদি মনে করে আমি হিন্দুদের ধর্মকে নিয়ে অপমান করব, সেটা তারা করতে পারবে না ভারতবর্ষে, এটা ভারতবর্ষের সিস্টেম নয়। আর যদিও এটা করে তাহলে তাকেও এই অপমান শুনতে হবে, তাকেও অপমান করা হবে, সেটা তাকে মেনে নিতে হবে, কোনো বাওয়াল করা যাবে না। এটাই হচ্ছে ভারতবর্ষের সিস্টেম। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।